really sucks. I think you have to see it as like two different games. Like they're two completely different challenges to me. So in summary, একজন হাইব্রিড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শর্টস ভিডিওগুলো কি আপনার চ্যানেলের জন্য লাভজনক নাকি ক্ষতিকর? নতুন ক্রিয়েটরদের চ্যানেলগুলোকে ইউটিউব কি কম প্রমোট করে, অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কি ইউটিউব চ্যানেলটিকে ভিউয়ারদের সামনে পুশ করবে না? এমনকি সিটিআর বা অডিয়েন্স রিটেনশন ভিউজ বাড়ানোর ক্ষেত্রে কতটুকু কাজে লাগে? ট্যাগস আপনার ভিডিওটা র্যাঙ্ক করার ক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করতে পারে? এই ধরনের কোশ্চেনগুলোকে আপনি মিথ বলতে পারেন। অ্যাজ এ স্মল কন্টেন্ট ক্রিয়েটর আই সার্চড দিস টাইপ অফ কোশ্চেন্স অল দ্য টাইম। বিলিভ মি অর নট, এই ধরনের কোশ্চেনগুলোর আনসার জানা না থাকার কারণে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেলগুলো গ্রো করাটা আসলেই একটি বড় সমস্যা। So what I did is researched some YouTube video and found incredible information about this. And what is that? Let's find out. YouTube Shorts is a kind of mystery right now for a small creator. বেশিরভাগ ক্রিয়েটরের যেটা ধারণা তা হলো শর্টস ভিডিওগুলো আপনার চ্যানেলের এনগেজমেন্ট এবং সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে চমৎকার একটি হাতিয়ার। It's true and it's totally fine. You make shorts video and YouTube will appreciate you. তবে একটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে, ইউটিউবের শর্টস ভিডিও সম্পূর্ণ ডিফারেন্ট একটি প্ল্যাটফর্ম, আর তাই এর অডিয়েন্সও সম্পূর্ণ আলাদা। শর্টস ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করাটা বেশ সহজ, এই কথাটা 100% সত্যি। তবে আপনি যদি ভেবে থাকেন যে ওই সাবস্ক্রাইবাররা আপনার লং ভিডিওগুলোকেও দেখবেন, তাহলে তা পুরোপুরি সত্যি নয়। আর এটার জন্য ইউটিউবের অ্যালগরিদমই মূল কারণ। ইউটিউব অবশ্য বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই শর্টস ভিডিওর অডিয়েন্সদের লং ভিডিওতে কনভার্ট করার জন্য, এবং তার জন্য বেশ কিছু টুলস ইউটিউব প্রোভাইড করেছে। বাট ইট ডাজন্ট ওয়ার্ক আউট লাইক দ্যাট ওয়ে। আর এই কারণে বর্তমানে অনেক নতুন ক্রিয়েটররা রয়েছেন যারা মনে করেন শর্টস ভিডিও তাদের চ্যানেলের লং ফর্ম ভিডিওগুলোর জন্য হার্মফুল। লেটস ক্লিয়ার অ্যাবাউট দিস। লং ফর্ম ভিডিওগুলোর জন্য শর্টস ভিডিও কখনোই হার্মফুল নয়। এমনকি শর্টস ভিডিও আপনার চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রেও বেশ কাজে দেবে। তবে এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে আপনাকে ব্যালেন্স তৈরি করে চ্যানেলটি রান করতে হবে, হুইচ ইজ নট ইজি বাট পসিবল। স্মল ক্রিয়েটর যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন পায়নি, তাদের একটা ধারণা হলো যেহেতু ইউটিউব এখানে অ্যাড শো করছে না এবং ইউটিউব কোনো আর্ন করতে পারছে না, ফলে ওইসব চ্যানেলের ভিডিওগুলোকে হয়তো অ্যালগরিদম সঠিকভাবে পুশ করবে না। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। যে কন্টেন্টগুলোতে ভ্যালু রয়েছে এবং যেগুলো অডিয়েন্সরা এনজয় করবেন, ওই ভিডিওর চ্যানেলগুলো যদি মনিটাইজেশন না পেয়েও থাকে, তারপরও ইউটিউব সমানভাবে সেই ভিডিওগুলোকে অডিয়েন্সদের সামনে পুশ করবেন। কারণ অ্যালগরিদমের কাছে এটা মুখ্য নয় যে কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পেয়েছে আর কোনগুলো পায়নি। নতুন চ্যানেল যারা 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছে, তাদের চ্যানেলের প্রথম দিকে ভিউজ কম আসবে, এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে অ্যালগরিদম আপনাকে অ্যাভয়েড করছে। ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এবং তা যদি অডিয়েন্সদের স্যাটিসফাই করতে পারে, তাহলে আর 10টা নর্মাল ভিডিওর মতো ইউটিউব এই ভিডিওগুলোকেও ভিউয়ারদের সামনে পুশ করবে। কারণ ইউটিউব এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অডিয়েন্সরা যে ভিডিওগুলোকে লাইক করবেন, সেই ভিডিওগুলোকেই এক্সপোনেনশিয়াল ভাবে প্রমোট করা হবে। সিটিআর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেট্রিক, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা অথবা ভিউজের ক্ষেত্রে জাম্প পাবে কিনা, তা কিন্তু সরাসরি কখনোই সিটিআর এর উপর ডিপেন্ড করে না। ওকে, এটাকে একটু বোঝার বিষয় রয়েছে। ধরা যাক আপনি একটা ভিডিও আপলোড করলেন, প্রথমে সেই ভিডিওটা আপনার চ্যানেলের সবচেয়ে লয়াল ভিউয়ারদের কাছে ইউটিউব পুশ করবে। ধরা যাক আপনার চ্যানেলে 100 জন লয়াল ভিউয়ার রয়েছেন, তাদের মধ্যে 50 জন ভিডিওটায় ক্লিক করলেন। সো দ্য সিটিআর ইজ 50%, হুইচ ইজ ইনক্রেডিবলি গুড। যেহেতু এটা আপনার লয়াল ভিউয়ারদের কাছে পাঠানো হয়েছে, তাই তারা হয়তো ভিডিওটা লাইক করবেন, শেয়ারও করতে পারেন, এমনকি অডিয়েন্স রিটেনশনও এখানে ভালো থাকবে। তখন ইউটিউব নতুন করে আরও 1000 অডিয়েন্সের কাছে ভিডিওটা পুশ করবে। তখন কিন্তু আপনার ভিডিওটার সিটিআর ডেফিনেটলি ডাউন হবে। তবে এটা কিন্তু মোটেও খারাপ কোনো বিষয় নয়, বরঞ্চ চ্যানেলের জন্য ভালো, কারণ আপনার ভিডিওটি নতুন নতুন অডিয়েন্স খুঁজে পাচ্ছে এবং এটাও নিশ্চিত যে ভিডিওটা যে নতুন অডিয়েন্স রিচ করছে সেটা সিটিআর বেশি বা কম তার উপর ডিপেন্ড করছে না। তাই আমার পার্সোনাল অপিনিয়ন হলো সিটিআর ইজ ইম্পর্টেন্ট, বাট নট লাইক দ্যাট ইউ থিঙ্ক। ইউটিউব হিস্ট্রির প্রথম দিকে ট্যাগ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করত। তবে আপনি কি জানেন, বর্তমান সময়ে কিছু বিগেস্ট ইউটিউবার ট্যাগ সেকশনটা টাচ করেও দেখেন না। ইউটিউব নিজে বলেছে যে ট্যাগ তখনই প্রয়োজন হবে যখন কেউ সার্চ করার সময় স্পেলিংয়ে ভুল করবেন, এছাড়া এর এমন কোনো কাজ নেই। ভিডিওতে ভিউজ বাড়ানো, র্যাঙ্ক করা ইত্যাদির ক্ষেত্রে ট্যাগ খুবই স্মল রোল প্লে করে। তবে আমি কখনো আমার চ্যানেলের ভিডিওগুলোতে ট্যাগ বক্সটা খালি রাখি না।
সামান্য কিছু সময় ব্যয় করে লিখে দেই, কারণ এখানে সময় নষ্ট করাটা খুবই হেল্পফুল হবে তা কিন্তু নয়। ওকে, আমার কাছে এই কোশ্চেনগুলোর আনসার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে আপনি কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজ এই পর্যন্তই। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।